এমএস ওয়ার্ড টিউটোরিয়াল সিরিজের এই পর্বে আমরা অ্যাডভান্স এডিটিং টুল নিয়ে কাজ শিখব। সর্বপ্রথমে আমরা যদি দেখি স্পেল চেক এন্ড গ্রামার চেক, অর্থাৎ আমরা একটি যদি এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ওপেন করি, ওপেন করার পরে আমরা এইখান থেকে যাব রিভিউতে গিয়ে দেখব এই রিভিউতে গিয়ে এইটা মূলত অ্যাডভান্স সকল ধরনের কাজগুলো এখান থেকে আমরা করতে পারবো। সর্বপ্রথমে যদি আমরা একটি মেনু দেখি, এবিসি দেয়া আছে, চেক মার্ক দেয়া আছে এবং এখানে দেখেন স্পেলিং এন্ড গ্রামার, অর্থাৎ আমরা যে এমএস ওয়ার্ড ডকুমেন্টে যদি আমরা কোনো কিছু লিখি, সাপোজ GOOD, কিন্তু অটোমেটিক হয়ে গিয়েছে। আমরা লিখলাম VEGITABLE, এরকম লিখলাম, তাই না? তার মানে আমার এই স্পেলিংটা মিস্টেকস। আমাদের ব্যাকরণগত কোনো ওয়ার্ড যদি আমরা লিখি উইদাউট নাউনে, তাহলে অবশ্যই এর নিচে একটি আন্ডারলাইন আসবে এবং রেড মার্ক আসবে, তাহলে বুঝবো আমাদের এই ওয়ার্ডটি স্পেলিং মিস্টেক আছে। তাহলে এটাকে আমরা কি করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা স্পেল চেক এন্ড গ্রামারে গেলাম। দেখেন এখানে ডান পাশে আমরা যদি লক্ষ্য করি, এখানে দেয়া আছে যে ভেরিটেবল, অর্থাৎ আমরা কি এই ওয়ার্ডটি নিতে চাই নাকি ভেজিটেবল এই ওয়ার্ডটিকে নিতে চাই, নাকি ভেজিটেবলস এই ওয়ার্ডটিকে নিতে চাই। আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি এখানে চেঞ্জ দেই, দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে, ওকে দিলাম, স্পেলিং কমপ্লিট, দেন আমার এখানে ভেজিটেবল ওয়ার্ডটি চলে এসেছে। এরকম ভাবে আমার ওয়ার্ড ডকুমেন্টে যে কোনো ধরনের ওয়ার্ডকে আমি গ্রামার চেক করে নিতে পারবো। আমি যদি রহিম লিখি, দেখেন রহিমটা আসলে এটা কোনো একটি নাউন, বাট এটাতে কিন্তু কোনো মিস্টেকস ধরে নাই, তো এরকম আসতে পারে SUJIT। দেখেন এটা কিন্তু সুজিত, আমি একটা নাম দেখতেছি সুজিত, এই নামটার নিচে আবার আন্ডারলাইন আসছে রেড কালার। সো আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে বা আমাদের মনে হচ্ছে এটি রং, তাই না? কারণ এই ওয়ার্ডটি কিন্তু কোনো ডিকশনারিতে নেই। সো আমি যদি চাই আমি এখানে রেড মার্কটা উঠিয়ে দেব, আমি সেটাও করতে পারি। ক্লিক করলাম এইখানে, দেখেন সুজিত SUGIT, আমি এটাকেই রাখবো নাকি SUIT সুইটি এটা নেব, নাকি যা আছে এটাকে জাস্ট ইগনোর করে দিব। দেখেন আমি যদি ইগনোর করে দেই, আমার আর এখানে রেড মার্কটা থাকলো না। যে কোনো ওয়ার্ড নিয়ে এইভাবে কাজ করতে পারবো। দেন আমরা আসবো থিসার্স। থিসার্স বলতে এটা মূলত বোঝায় জ্ঞান ভান্ডার, অর্থাৎ আমরা যে কোনো ধরনের টেক্সট এখানে যখন লিখবো সমস্ত কিছু এর মধ্যে থেকেই আসলে চলে আসবে, বা এখান থেকেই আমরা লিখি। আমাদের কোনো মিস্টেকস হলে যেরকম স্পেলিং স্পেলিং চেক করি এখান থেকে, এরকম আমাদের কোনো সিনোনিয়াম যদি দরকার হয়, আমি এখানে ভেজিটেবল লিখলাম, এখানে থিসার্সে ক্লিক করলাম, দেখেন এই রিলেটেড যা কিছু আছে সব এখানে চলে আসছে ভেজিটেবল রিলেটেড, তাই না? পটেটো আছে, স্পোর্টস আছে, টেটার্স আছে, সমস্ত কিছু, ক্যারটস আছে, ঠিক আছে? আমি যদি আরো অনেক কিছু রুট ভেজিটেবল ডিকশনারি, দেখেন এটাতে যদি ক্লিক করি আরো অনেক কিছু চলে আসবে। প্রত্যেকটাতে যদি এক একটা করে ক্লিক করি, আমি এখানে ইনসার্ট করতে পারবো, কপি করে নিতে পারবো এই ওয়ার্ডটাকে। এরকম টাইপের আরো যদি আমরা নিতে চাই, সাপোজ এখানে আমি লিখলাম হাউস, তাই না? HOUHO হইতো, এটা কিন্তু মিস্টেকস আছে, বিকজ অফ আমরা এটাকে সর্বপ্রথমে স্পেল চেক করব। স্পেলিং মিস্টেকে যাই, দেখেন এইটাকে আমি কিভাবে নিতে চাই, আমি এখান থেকে এটাকে নিতে পারবো। হাউস দিলাম, চেঞ্জ দিলাম, ওকে, দেন এটা চলে এসেছে, ওকে। দেন আমি এখানে যাচ্ছি, থেসার্সে ক্লিক করি, অর্থাৎ জ্ঞান ভান্ডারে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন সব ধরনের সিনোনিয়াম এখানে চলে এসেছে, আমাদেরকে বুঝতে হবে না, আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবো। আমরা আরেকটা জিনিস দেখবো, ওয়ার্ড কাউন্ট, তাই না? আমরা দুই ভাবে ওয়ার্ড কাউন্টটা দেখতে পারি। দেখেন এই একদম নিচে লেফট সাইডে কর্নারে যদি আপনি দেখেন 5 ওয়ার্ড, ওকে, পেজ নাম্বার 1 of 1, অর্থাৎ আমার এইখানে একটি মাত্র পেজ আছে এবং এইটার একটি পেজের মধ্যে 1 নাম্বার পেজেই আমি অবস্থান করছি এবং এইখানে 5টি ওয়ার্ড আছে। আমি যদি কাউন্টিং করি ম্যানুয়ালি, 1 2 3 4 5, 5টি ওয়ার্ড আছে, তাই না? আমরা এইভাবে কাউন্টিং না করে আমি
এখান থেকে ক্লিক করে যদি আমি দেখতে চাই, দেখেন এখানে একটা পেজ আছে, ওয়ার্ড আছে 5টি, ক্যারেক্টার নো স্পেস আছে 29টি, ক্যারেক্টার উইথ স্পেস আছে 34টি, প্যারাগ্রাফ আছে 4টি, 1 2 3 4 4টি প্যারাগ্রাফ আছে, লাইন আছে 6টি। অর্থাৎ দেখেন এইখান থেকে 1 2 এই দুইটা লাইন কিন্তু ব্ল্যাঙ্ক। এই লাইন দুইটা যদি আমি কাউন্ট করি 1 2 3 4 5 6 6টি লাইন আছে, তাই না? সমস্ত কিছু আমি এখান থেকে দেখতে পাবো এই ডকুমেন্টের ইনফরমেশন গুলো। দেন আমরা আরেকটি জিনিস দেখবো, আমি যদি একটু ডকুমেন্টটাকে বলিয়ে নেই। ইউজিং থিসার্স আমরা দেখলাম, ওয়ার্ড কাউন্ট আমরা দেখলাম, অ্যাডভান্স এডিটিং টুলে আছে ট্র্যাক চেঞ্জেস এন্ড কমেন্টস। ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি একটি টেবিল নেই, আমি টেবিল নিলাম। এখন এই টেবিলের মধ্যে আমি আমার প্রয়োজন অনুযায়ী সব ডাটাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর মনে হলো যে আমি এই টেবিলটাকে কমেন্টস করে রাখবো, বাট এইখানে রাখলে তো এটা তো প্রিন্ট হয়ে যাবে, তাই না? বা এর মধ্যে আবার ওই ডাটাটা চলে আসবে। আমি চাচ্ছি যে আমি কমেন্টস করে রাখবো। কমেন্টস করে রাখার জন্য ওয়ার্ড ডকুমেন্টে একটি কমেন্টস নামক সেকশনে আছে, BLDTILS ডিটেলস। এটা আমি একটি টাইটেল দিলাম। এখান থেকে আমরা যদি একটি টাইটেল নেই, একটি টাইটেল দিলাম। এখন এই টাইটেলের আবার আমি কমেন্টস করে রাখবো। তাহলে কি করব, রিভিউতে যাব, রিভিউয়ে গিয়ে দেখেন নিউ কমেন্টস। নিউ কমেন্টস গেলাম, কমেন্টসে গিয়ে আমি লিখলাম দিস ইজ হাউস, HOU হইতো এখানে, হাউস বিল। ওকে, এটাকে আমি লিখে রাখলাম। এখন এই ডকুমেন্টটা যখন আরেকজন নেবে বা আরেকজনের কাছে আমি সেন্ড করব, সে যদি চায় সে আবার এখানে একটি কমেন্ট সেট করে রাখতে পারবে। এখন এখানে আমি যেহেতু আমার নাম এখানে মাধব দেখাচ্ছে, বিকজ অফ আমি এই নামের ইউজার দিয়ে লগ ইন করেছি, এই জন্য এখানে এটা দেখাচ্ছে। আপনি যখন এইখানে যখন আপনি একটি অ্যাকাউন্ট করবেন, সাইন ইন করবেন, যেটা আসলে এমএস ওয়ার্ডে প্রয়োজন পড়ে, তখন আপনার এই নামটা এখানে দেখাবে। আউটলুকে কাজ করতে গেলে তখন এটা আপনার লাগবে। সো এরকম ভাবে আমরা আমাদের ওয়ার্ড ফাইলে কমেন্টস করে রাখতে পারবো। আমরা আরেকটি জিনিস দেখি, ট্র্যাক চেঞ্জেস, তাই না? আমরা ট্র্যাক চেঞ্জেসটা দিয়ে মূলত আমরা যে যখন যেটাকে চেঞ্জ করব সেই সমস্ত বিষয়গুলো আসলে এখানে ট্র্যাকিং করতে পারবো। রিভিউ থেকে এখানে দেখেন ট্র্যাক চেঞ্জেস, লগ ট্র্যাকিং চেঞ্জেস, ট্র্যাক চেঞ্জেস। এটা দিলে আমরা যে চেঞ্জেস গুলো করব আমরা সেটাকে দেখতে পারবো। দেন এখানে আছে কম্পেয়ার এন্ড কম্বাইনিং ডকুমেন্ট, অর্থাৎ আমরা যদি পূর্বের কোনো ডকুমেন্টকে কম্পেয়ার করে দেখতে চাই, অর্থাৎ একটি ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টটাকে আবার আমি চেঞ্জ করেছি, এই দুইটা ডকুমেন্টের মধ্যে কোথায় কি কি চেঞ্জ করেছি এই সমস্ত জিনিসগুলো কম্পেয়ার করে দেখতে চাই, সেটা করা যাবে। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে দেখেন রাইট সাইডে একটি কম্পেয়ার আছে, কম্পেয়ারে ক্লিক করলাম। শুধু আমি যদি দুইটা ডকুমেন্টের মধ্যে কম্পেয়ার করতে চাই, কম্পেয়ারে ক্লিক করলাম। দেন আমাকে দুইটা ডকুমেন্টকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্টের মধ্যে আমি কম্পেয়ার করতে চাই ওই ডকুমেন্টটা আমাকে সিলেক্ট করতে হবে। সে ফর এক্সাম্পল এখানে আমার দুইটি ডকুমেন্ট আছে, একটি মাইক্রোসফট ওয়ার্ড ডট ডক্স, মাইক্রোসফট ওয়ার্ড -copy ডট ডক্স, ওয়ার্ডের সাথে কপি। এটার আমি কম্পেয়ার করে দেখব যে এখানে কি কি চেঞ্জেস আছে। ওকে, সিলেক্ট করলাম, দেন ওকে। দেখেন এটি আমার একটি ডকুমেন্ট, কম্পেয়ার ডকুমেন্ট, এবং এটি আমার অরিজিনাল ডকুমেন্ট। কি কি আছে, কি কি চেঞ্জ করেছি, দেখেন এই সমস্ত জিনিসগুলো এখানে আমি দেখতে পাবো। ওকে, এখন আপনি যদি কম্বাইন করতে চান, দুইটা ডকুমেন্টের মধ্যে কম্বাইন করতে চান, তাহলে কি হবে, জাস্ট এইখান থেকে কম্বাইনে যাবেন, কম্বাইনে গিয়ে দুইটা ডকুমেন্ট এ ডকুমেন্ট বি সিলেক্ট করবেন, ওকে করবেন, দেন ওকে করবেন, তাহলে আপনার দুইটা ডকুমেন্ট একসাথে মার্জ হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।